তোমাদের কি যারা ক্লাস করে আসছো মনে আছে এই অঙ্কটা কেমনে করতে হয়? এটা কিন্তু আমার মতে আমি একবার করাই ফেলছি, এটা কেমনে করতে হয় শিখা উচিত। আমরা এখন জাস্ট একটা রিক্যাপ করব ইমপ্রুভড মেথডটা ফলো করে। দ্যাটস ইট। এটা ছিল আমাদের ছবি। আমাদের এখান থেকে বলছে তুমি কি করবা, এখানে তুমি অঙ্কটা সলভ করবা যেন তুমি আমাকে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারো। বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে কেন আমরা আঁকতে পারতেছি না, কারণ এটা একটা স্ট্যাটিকলি ইনডিটারমিনেট জিনিস, আমরা এগুলার রিয়াকশন আর মোমেন্টস গুলো জানি না। মিনিং আমাদের কোয়েশ্চেনে সিম্পলি বলছে তুমি যদি প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট বের করে ফেলতে পারো, প্রত্যেকটা নোডের আশেপাশের মোমেন্ট গুলা, তাহলে তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিয়াকশন বের করে ফেলতে পারবা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিয়াকশন যদি তুমি বের করে ফেলতে পারো, তাহলে তোমার এখান থেকে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলা খুব ইজি হবে। এখন আমি আগে কেমনে পড়াইছি জানি না, আমি এখন তোমাদেরকে শিখাবো কেমনে এফিশিয়েন্টলি করতে হয়। আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের বহু টেবিল টেবিল করতাম, অনেক কিছু করতাম, এখন কিচ্ছু করবো না, ডাইরেক্টলি অঙ্কে চলে যাবো আমরা। এ বি সি ডি। আমি এতদিন তোমাদেরকে ব্রো মেথডে করাইতাম, এখন আমরা শার্দুল ঠাকুর মেথড ফলো করব। আমি যেমনে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা, এক্স্যাক্টলি এই জিনিসগুলো করবা, নাহলে অঙ্ক হবে না। কি কি মেম্বার আছে সেগুলো ওই হিসাবে লিখবা, যেই মেম্বারের জয়েন্টে মাল্টিপল মেম্বারস আছে সেই মেম্বার গুলাকে একসাথে লিখবা। সেটার মানে কি, এ একটা জয়েন্ট, এতে শুধু একটা মেম্বার আছে, এ থেকে বের হয়ে বি তে যাচ্ছে, ওকে আলাদা একটা ফকিরের মতন লিখলা এ বি। তারপরে কি মেম্বার আছে, বি মেম্বার আছে, এখানে দুইটা মাথা আছে, একটা হচ্ছে বি এ, একটা হচ্ছে বি সি। তো এখানে তুমি যেই দুইটা সেম জয়েন্টের থেকে দুইটা মেম্বার থাকলে কাছাকাছি লিখবা, বি এ এন্ড বি সি একটু কাছাকাছি লিখছি। তারপর সিবি এন্ড সিডি এই দুইটাকে একটু কাছাকাছি লিখবো, সিবি সিডি। আর আরেকটা আছে তার মানে কি ডিসি। একটা জিনিস টু রিমেম্বার, যতগুলা মেম্বার আছে, একটা দুইটা তিনটা, তিনটা মেম্বার আছে, তার মানে তোমার এইখানে কতগুলা মানে ডাবল মেম্বারের ইয়ে আসবে, ছয়টা আসবে, 1 2 3 4 5 6, তার মানে তুমি কোনো মেম্বার মিস আউট করো নাই। ভেরি গুড। প্রত্যেকটা লেখার পর একটা লাইন টেনে দিবা সুন্দর করে, লাইন টানাটা ভেরি ইম্পর্টেন্ট, লাইন না টানলে অঙ্কটা হবে না আসলে, বুঝছিস? তারপরে কি করতে হবে, সবাইকে একটা করে টুপি পরাই দিবা। এগুলো কিন্তু সিমস ভেরি স্টুপিড, কিন্তু এগুলো না করলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? এই টুপিটা ভেরি ইম্পর্টেন্ট। টুপিটা পরায়, টুপিটার উপরে তুমি ওদের ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বসাবা। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যদি কারোর মনে থাকে কি ছিল, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে ওর নিজের কে ডিভাইডেড বাই কে অফ টোটাল, এটা ছিল ওর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো আমরা একটা একটা করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর চিন্তা করি। আমরা কি জানি, এ হচ্ছে কি একটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট মানে কি, ফিক্স সাপোর্টে ও আর কে কে আছে, এখানে আছে ওয়াল, এখানে আছে মেম্বার। সো আমি যদি এ বি, এ থেকে বি তে যেতে চাই, আমি এই পার্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে যাচ্ছি। তার মানে কি বসবে, মেম্বার ডিভাইডেড বাই ওয়াল প্লাস মেম্বার। আমরা কি জানি, ওয়ালের কে টেন্ডস টু ইনফিনিটি, হোয়াট এভার ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কি হবে, জিরো হয়ে যাবে। তার মানে যখনই একটা ফিক্সড মেম্বার দেখবো, ওর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা ডাইরেক্টলি জিরো বসাই দিতে পারবো। অলরাইট, জিরো বসাই দিলাম। হিঞ্জের দিকে কি হয়, উল্টা কাজটা হয়, হিঞ্জের ওই সাইডে আর কোনো মেম্বার নাই, জিরো। এই পার্টটাই হচ্ছে জিরো। তো ওর যদি কে বের করতে চাও কি বসবে, এখানে মেম্বার আর এখানে কিছু নাই, তো এটা হচ্ছে মেম্বার ডিভাইডেড বাই মেম্বার প্লাস জিরো। মেম্বার মেম্বার কাটা লাগা, কে ইকুয়ালস টু 1। তো যখনই একটা হিঞ্জ দেখবা ডাইরেক্টলি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বসাই দিতে পারবা 1, আর যখনই একটা ফিক্স সাপোর্ট দেখবা ডাইরেক্টলি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বসাই দিতে পারবা 0। ঝামেলা হবে কিসে, এইগুলা, এই বি এ বি সি সি বি সি, একটা একটা করে বের করে চলো। বি এ বের করি, বি এ মানে কি, বি এর নিজস্ব কে ডিভাইডেড বাই বি পয়েন্টে আর কে কে আছে, ওদের কে হচ্ছে ডিনোমিনেটরে। বি এর কে কি হবে, আমরা জানি বি এ যে জিনিসটা বের করতে চাবো সেই জিনিসটার ফার এন্ডের সাপোর্ট কন্ডিশন দেখতে হবে। ফার এন্ডটা এখানে ফিক্সড, ফার এন্ড ফিক্সড হইলে 4 EI বাই এল বসে। তো ওর 4 EI বাই এল কত হবে, 4 ইন্টু ই ইন্টু আই কত, এখানে 2i, 2i 4 EI ডিভাইডেড বাই এল, ওর এল কত 12, ডিভাইডেড বাই এই পয়েন্টে কে কে আছে, এ বি আছে বিসি আছে, 4 ইন্টু EI ইন্টু 2/12 প্লাস এই জিনিসটা আছে। এই জিনিসটাকে দেখে মনে হচ্ছে এই জিনিসটা একটা রোলার সাপোর্ট, ফার এন্ডে রোলার সাপোর্ট। হাউএভার রোলার সাপোর্ট যেহেতু
কন্টিনিউয়াস একটা মেম্বারের পার্ট, এই রোলার সাপোর্টটা চাইলেও রোলারের মতন বিহেভ করতে পারতেছে না, বিকজ এইখানের মেম্বারটায় সেই ডিফ্লেকশন অ্যালাউ করতেছে না। তার মানে একটা রোলার সাপোর্ট যদি ইন বিটুইন থাকে সেটা টেকনিক্যালি অ্যাক্টস অ্যাজ আ ফিক্সড সাপোর্ট। তো এইটাও টেকনিক্যালি একটা ফিক্সড সাপোর্ট। তাহলে এইটারও কে বসবে কত, 4 ইনটু ইআই, ইআই হচ্ছে এখানে 1, কোনো ইনটু 2 নাই, ডিভাইড বাই এল, ওর এল কত 15 ফিট, কত আসে? I don't wanna touch you. 0.71. এটা হচ্ছে 0.714। এটা কে কার ছিল? বি এর টুপির উপরে বসবে 0.714। বিউটিফুল, টুপি পরাই দিলা। বিসি এর টুপি কেমনে বের করতে পারবা? এইখানে 4 ইনটু 2i বসাইছো, যে ডিনোমিনেটর এই পার্টটা বসাইছো, এই জিনিসটা মুছে জাস্ট এই 2টা সরাই দিলে যেটা আসে সেটাই আসবে তোমার বিসির কে কত কত আসে। এটা 1, এটা এইভাবে বের করতে পারো, or 1 মাইনাস করে বের করতে পারো। 0.286 0.357 আর 286 ও হবে। না না, এটা বসবে না, কারণ এখানে ইয়ে না বসে 15 বসবে, রাইট। তো এটা আসে হচ্ছে 0.286। আমি করছি 2বার করে, তোমরা একটা কাজ করতে পারো, যদি একটা মেম্বারে 2টা পার্ট থাকে, এই জিনিসটা কে যদি বের হয়ে যায় 1 মাইনাস করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি অন্য পার্টটার কে। তো এই কে বের হয়ে গেল। সিবি এর কে বের করার জন্য কি কি বসাবে? আমি এখন ইআই বাই এল আর লিখতেছি না, আমি এখন কুইকলি লিখতেছি, দেখো বুঝো নাকি। সিবি থেকে যখন তুমি সিবি চাও, সিবি এর এই পার্টটা কি ফিক্সড, 4 ইনটু ইআই, তো ইআই ডিভাইডেড বাই এল হচ্ছে 15 ডিভাইডেড বাই 4/15 প্লাস সিবি এর পয়েন্টটা আর কে আছে, এই সিডি পয়েন্টটা আছে, সিডি পয়েন্টের কারেন্টটা কি, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হিঞ্জ, তাহলে বসবে 3ei বাই এল, 3 ইনটু 3ei ডিভাইডেড বাই এল, এল কি বসবে পুরো এলটা, এলটা হচ্ছে 20, এটা কত আসে? $0.372। সিডি কেমনে বের করবা? 1 মাইনাস করে দিবা, 0.6628। টুপিগুলো পড়ানো হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, ডান। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ ছিল আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট বসানো। ফিক্সড এন্ড মোমেন্ট আমি এখন চালাকি করে বসাবো। কোন সাপোর্ট সেগমেন্টের কথা বলছে? সাপোর্ট মুভস আপ বাই 0.25 ফিট। আচ্ছা, ফিক্সড এন্ড মোমেন্ট কিসের কিসের জন্য বসে? সবার আগে মনে রাখবা, ফিক্সড এন্ড মোমেন্ট তুমি বসাবা হচ্ছে গিয়ে 1 ফর লোডিং, এটার সাথে অ্যাড হবে অর মাইনাস হবে ফর সেটেলমেন্ট। এই দুইটা এসে পুরো জিনিসটা কমপ্লিট সাপোর্ট কমপ্লিট ইয়েটা হবে আর কি, ফিক্সড এন্ড মোমেন্ট হবে। চলো আমরা একটা একটা করে বের করি। কিসের জন্য আগে বের করতে চাও, সাপোর্ট সেটেলমেন্ট নাকি শুধুমাত্র লোডিং এর জন্য? চলো আমরা লোডিং এর জন্য বের করি। লোডিং এর জন্য বের করার সময় কি করতে হবে? লোডিং এর ছবিটা আঁকতে হবে। ভেরি গুড, লোডিং এর ছবিটা আঁকা আছে। লোডিং এর ছবিটা এঁকে তোমরা এখন দেখবা কেমনে জিনিসটা ডিফ্লেক্ট করতেছে, সেই হিসাবে তুমি সাইন অ্যাসাইন করতে পারবা। মানে কি দেখাই তোমাদেরকে, তোমরা ডেফিনেটলি এখানে আঁকবা না, কারণ এটা একটা টেবিল, এই টেবিলটা ইউজ করবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি খালি। লোডিং কিসের কিসের জন্য আছে? এইখানে একটা 15 চিপের লোডিং আছে, এইখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এইগুলো হচ্ছে তোমাদের লোডিং। তোমরা এখন আমাকে বলো, এই লোডটা যদি কাজ করে, অ্যাকচুয়ালি যদি এই লোডটা এই বিমটার উপরে উঠাই, তাহলে আমার ডিফ্লেক্টেড শেপটা দেখতে কিরকম হবে? এরকম হয়ে নেমে গিয়ে আবার এরকম হবে। সিমিলারলি এই পার্টটারও ডিফ্লেক্টেড শেপ এরকম হবে দেখতে, এই পার্টটারও ডিফ্লেক্টেড শেপ এরকম হবে দেখতে। কিসের জন্য? শুধুমাত্র লোডিং। আমরা এখনো সাপোর্ট সেটেলমেন্টের কোনো কথা বলতেছি না। এই জিনিসটা হবে শুধুমাত্র লোডিং এর জন্য। আমি কেমনে বলছিলাম তোমরা মোমেন্টের ডিরেকশন বুঝবা কেমনে? বিমটা যেদিকে যাওয়ার কথা ছিল সেটা আগে ট্রেস করবা। যদি ফিক্স সাপোর্টটা না থাকতো, বিমটা যেত এইদিকে, যেহেতু ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট টেনে ঘুরায় ওকে এইদিকে আনছে মোমেন্টটাকে নিউট্রালাইজ করার জন্য। এই ডিরেকশনটা বোঝা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝো বলো, আমি আবার রিপিট করি। সেম ভাবে আবার একটা এটাও বল। ওকে, এইটা দেখো,
এই বিমে যদি এখানে ফিক্স সাপোর্টটা না থাকতো তাহলে কি হইতো, এই বিমটা উঠতে 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 চলে যেত, সারা জীবনের জন্য চলে যেত। এই ফিক্স সাপোর্টটা এসে কি করছে, ও এই ডান্ডাটাকে টান দিয়ে সাপোর্টের উপরে নিয়ে আসছে, তার মানে সে মোমেন্ট অ্যাপ্লাই করছে এই ডিরেকশনে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। সেম এইখানে দেখো, সেম এ চলে যেতে চাচ্ছিল উপরে, ওকে তুমি টান দিয়ে এইদিকে আনছো। ও চলে যেতে চাচ্ছিল উপরে, ওকে তুমি টান দিয়ে আনছো এইদিকে। ও চলে যেতে যাচ্ছিল উপরে, ওকে টান দিয়ে নামাইছো এইখানে। ও চলে যাচ্ছিল উপরে, ওকে টান দিয়ে নামাইছো এইখানে। এই অ্যারো গুলো বুঝো? আর ফিক্সডে একদম প্রথমে ইয়া হলো কেন, অ্যান্টি ক্লকওয়াইজ হলো কেন? আচ্ছা, টান দিছি। এই যে ও এদিকে চলে যেতে যাচ্ছিল, ওকে টান দিয়ে নামাইছো, ও টান দিয়ে নামাইছো, ও টান দিয়ে নামাইছো। এইখান থেকে আসছে হচ্ছে গিয়ে ফিক্সড এন্ড মোমেন্টের ডিরেকশন গুলা। আমরা ব্রো এর জিনিস ফলো করব। আলামিন স্যারের জন্য ক্লক হচ্ছে পজিটিভ, ফিক্সড, এটা প্লিজ চেঞ্জ করো না। ব্রো অনেক চিন্তা ভাবনা করে করছে, পজিটিভ ধরলেও হয় নেগেটিভ ধরলেও হয়, অঙ্কে কোনো সমস্যা হবে না। বাট আমি ক্লাসের রেফারেন্সের জন্য বলতেছি ক্লক আমি ধরবো পজিটিভ। তার মানে কি, এই জিনিসটার নাম কি ছিল এ, এটার নাম ছিল বি, এটার নাম ছিল সি, এটার নাম ছিল ডি। আমি তাহলে যদি বলি ফিক্সড এন্ড মোমেন্ট এ বি কি, ফিক্সড এন্ড মোমেন্ট এ থেকে বি হচ্ছে এইটা, এটা কি অ্যান্টি ক্লক, মানে এটা নেগেটিভ। ফিক্সড এন্ড মোমেন্ট বি এ কোনটা, এইটা, বি থেকে এ যেটা আসতেছে সেটা কি, সেটা হচ্ছে ক্লক, তার মানে পজিটিভ। সিমিলারলি বি সি হচ্ছে এইটা, সি বি হচ্ছে এইটা, সি ডি হচ্ছে এইটা, ডি সি হচ্ছে এইটা। যেগুলা ক্লক সেগুলা পজিটিভ, যেগুলা অ্যান্টি ক্লক সেগুলো নেগেটিভ। এখন এগুলোর ভ্যালু বের করা হচ্ছে আমাদের মেইন কাজ। ভ্যালু গুলা বের করে চলো। হ্যাঁ এটা বুঝতে হবে। একটা একটা করে ভ্যালু বের করি চলো। ছবিগুলা দেখবো কেন, কিসের জন্য ছবিগুলা দেখবো আমরা ইভেন্চুয়ালি ইয়ে উঠানোর জন্য, ডিরেকশন দেখানোর জন্য। 2.5 ইফ পার ফিট। আমরা কি জানি, ফিক্সড এন্ড মোমেন্ট এ আর বি ভ্যালু প্লাস মাইনাস পরের কথা, প্লাস মাইনাস নিয়ে আমি চিন্তা করতেছি না। আমি শুধুমাত্র চিন্তা করতেছি এখন ম্যাগনিটিউড নিয়ে। প্লাস মাইনাস ঠিক করা যাবে, প্লাস মাইনাস কোনো ব্যাপার না। আমি এখন চিন্তা করতেছি অনলি ভ্যালুজ নিয়ে। তো আমি কি বলতে পারি এই জিনিসটার ফিক্সড এন্ড মোমেন্টের ভ্যালু হচ্ছে কি WL²/12? এটা আমি বলতে পারি না, এটা একটা মুখস্থ জিনিস। ইউনিট লোড ডিস্ট্রিবিউটেড এর জন্য হয় WL²/12। WL²/12 যদি হয় ম্যাগনিটিউড ওয়াইজ ফিক্সড এন্ড মোমেন্ট এ বি আর বি এ তে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। ইউনিট লোড লেংথ সেম, এই দুটার ভ্যালু সেম হবে। তাহলে আমি বলি আমার ফিক্সড এন্ড মোমেন্ট এ বি ইকুয়ালস টু ফিক্সড এন্ড মোমেন্ট বি এ ইজ ইকুয়াল টু WL²/12। W কত 2.5, L কত 12/12, মারো 2.5 ইন্টু L²/12, 30 আসে। ম্যাগনিটিউড নিয়ে আমি এখনো কনসার্ন না আপাতত। এটা শুধুমাত্র কিসের জন্য আসছে, লোডিং এর জন্য আসছে। তাহলে এইটাও ডান, এটাও ডান, এই অ্যারো বাকি, এই অ্যারো বাকি। এই অ্যারো গুলো কত হবে, WL²/12 হবে, খালি এখানে লেংথটা চেঞ্জ হয়, 15 হয়ে যাবে। তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট BC ইকুয়ালস টু ফিক্সড এন্ড মোমেন্ট CB ইজ ইকুয়াল টু WL²/12, এখানে 12 হচ্ছে 15, 46.9। এই ভ্যালুগুলো একটু মনে রেখো, মানে তোমরা, আমি হোপফুলি তোমরা আমার সাথে অঙ্কটা করতেছো। আচ্ছা, আরেকটা বাকি কি, ফিক্সড এন্ড মোমেন্ট CD আর DC। এখন CD আর DC উইল নট বি ইকুয়াল। এখন পর্যন্ত এগুলা ইকুয়াল ছিল, কারণ এগুলা ইকুয়াল না হওয়ার কোনো কারণ ছিল না। হাউএভার আমি CD থেকে যখন মোমেন্ট বের করব, আমি CD থেকে দেখতেছি এই 15 ফিটটা আসতেছে 13 ফিটে। হাউএভার DC তে যখন যাচ্ছি তখন আমি দেখতেছি এই লোডটা আসতেছে 7 ফিটে। তার মানে there is no way যে এই দুটা ইকুয়াল হবে। আমরা জানি ফর্মুলাটা কি ছিল, যখন মাঝখানে একটা ইউনিট লোড থাকে, P মাঝখানে ইউনিট লোড থাকলে লোড ইনটু কাছের ডিমেনশন ইনটু দূরের ডিমেনশন স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল ডিমেনশন স্কোয়ার। একটা বের করি তাহলে বুঝবা। সিডি ধরো আমি বের করতেছি, ফিক্সড এন্ড মোমেন্ট সিডি ইজ ইকুয়াল টু লোড ইনটু লোড কত 15 ইনটু কাছের ডিমেনশন কত 13 ইনটু দূরের ডিমেনশন স্কোয়ার, দূরের ডিমেনশন কত 7 স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল ডিমেনশন স্কোয়ার, টোটাল ডিমেনশন কত 20 স্কোয়ার।
কত আসে? 15 কি লোড না 5 হবে লোড? 15 না 5? আমি এইটা যেটা লিখছি এটা 15 ও এটা কি তুই 5 ভাবছিলি? হ্যাঁ হ্যাঁ। এটা 15। ওকে, কত আসে? 23.9. 23.9। সিমিলারলি আমি যদি ফিক্সড এন্ড মোমেন্ট এখন বের করতে চাই ডিসি উল্টা দিকেরটা, ডিসি এর থেকে যখন আসবো কাছের ডিমেনশন তখন হয়ে যাবে 7, তাহলে হবে 15 ইন্টু 7 ইন্টু দূরের ডিমেনশন 13 স্কোয়ার ডিভাইড বাই টোটাল ডিমেনশন স্কোয়ার 20 স্কোয়ার, এটা আসে 44.4। আমার এখন সবকটা ফিক্সড এন্ড মোমেন্ট বের হয়ে গেল। কিসের জন্য বের হয়ে গেল আমার ফিক্সড এন্ড মোমেন্ট গুলা? আমার ফিক্সড এন্ড মোমেন্ট গুলা বের হয়েছে শুধুমাত্র ফর লোডিং। সেটেলমেন্টের যে কথাটা রয়েছে সেই সেটেলমেন্টের কথার জন্য আমি এখনো লোড বের করি নাই। এই জিনিসগুলো তোমরা একটু লিখে রাখো, এই জিনিসগুলো লিখে রাখার পর আমরা একটু আগাইতে পারি। একটা কাজ করি, আরো ইজি করি। এই যে ফিক্সড এন্ড মোমেন্ট গুলো লিখছি না, সেটা আমরা আমাদের মেইন টেবিলে লিখবো, আসলে মেইন টেবিলে এখন লিখবো। এগুলো জাস্ট নিজের একটু নোট ডাউন করে রাখো। ফিক্সড এন্ড মোমেন্ট ফর লোডিং আমাদের বেড়ে গেছে। এখন আমাদের কোয়েশ্চেনে অ্যাডিশনাল কি বলছিল? আমার একটা সাপোর্ট সেটেলমেন্ট আসতেছে। এই সাপোর্ট সেটেলমেন্টের জন্য কি হবে? আমাদের অ্যাডিশনাল লোড আসবে, যেটা অ্যাডিশনাল ফিক্সড এন্ড মোমেন্ট আসবে। তো আমি ডাইরেক্টলি ফিক্সড এন্ড মোমেন্ট গুলো লিখে ফেলতে পারতেছি না। কি আমার সাপোর্ট সেটেলমেন্ট হচ্ছে, চলো আমরা দেখি। কোয়েশ্চেন আমাকে বলে দিছে, in addition to the loads shown, the support at B moves up by 0.25 feet. B কোনটা? B হচ্ছে এইটা, A B C D। কি বলছে? in addition to the loads, support at B moves up by 0.25 feet. এই জিনিসটা যদি উঠে যায় তাহলে বিমের ডিফ্লেক্টেড শেপটা কি দেখতে এরকম হবে? ডেফিনেটলি এরকম একটা শেপ হবে, কারণ আমার সাপোর্টটা এখন এখানে চলে আসছে, উঠে গেছে। সাপোর্টটা উঠে যাওয়ার জন্য অ্যাডিশনাল কি কি মোমেন্ট আসতেছে, সেই মোমেন্ট গুলো আমাদের বের করা ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা দেখি কি কি মোমেন্ট আসতেছে। এই ছবি দেখে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? একটা ডিরেকশনের ব্যাপারে বুঝতে পারতেছি। এই মেম্বারটা যদি এখানে ফিক্সড না হতো তাহলে ও আগায় চলে যেত, চলে এইদিকে চলে যেত। এই ফিক্সড মোমেন্টটা ওকে টান দিয়ে এখানে লাগাচ্ছে, তার মানে এইদিকে একটা মোমেন্ট জেনারেটেড হচ্ছে। সিমিলারলি ও এখানে কি উঠে চলে গেছে, ওকে যদি তুমি নিজের জায়গায় নিয়ে আসতে চাও তোমার এই ডিরেকশনে মোমেন্ট দিতে হবে। ডিফ্লেকশনের জন্য মোমেন্টের অ্যারো গুলো বোঝা গেছে? এইটার জন্য বুঝাই, দেখো বুঝো নাকি? এই বিমটায় যদি ফিক্স, এই এন্ডটা কি একটা হিঞ্জ বিটুইন টু হিঞ্জেস, মানে কি অ্যাক্টস অ্যাজ আ ফিক্সড এন্ড। যদি এই হিঞ্জটা না থাকতো এই বিমটা এদিকে পালায় চলে যাওয়ার চেষ্টা করতো। এই ফিক্সড এন্ডটা এসে কি করছে? ওকে বেঁধে এইখানে নিয়ে আসছে, টান দিয়ে এদিকে নিয়ে আসছে বলে ফিক্সড এন্ড মোমেন্টটা এদিকে জেনারেটেড হচ্ছে। সিমিলারলি এই সাপোর্টটা উঠে গেছে, তোমার যদি সাপোর্টটাকে নিয়ে আসতে হয় নর্মাল জায়গায় তাহলে তোমার ডিরেকশন দিতে হবে মোমেন্ট এইদিকে। এই ফিক্সড এন্ড মোমেন্ট ডিউ টু সাপোর্ট সেটেলমেন্ট সবার কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ যায়, কিন্তু এখানে লোড আসবে না তাই না? মানে লোডের কিছু থাকবে না। লোড, এই যে ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনটা দিছি বলেই তো আমার এই মোমেন্ট গুলো জেনারেটেড হয়েছে। এই সাপোর্টটা উঠে যাওয়ার জন্যই আমার মোমেন্ট গুলা জেনারেটেড হয়েছে। এখন এটা ফয়সাল স্যারের পার্ট, বাট আমি তোমাদেরকে জাস্ট যতটুকু জিনিস পার্টিনেন্ট টু মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড সেগুলো আমি বলবো, কারণ ওগুলো আমি জানি, আমি এখন পর্যন্ত ফয়সাল স্যারের পার্টে যাই নাই, আমি নিজেও জানি না। যাই হোক, আমরা এখন বলি এগুলোর জন্য মোমেন্ট কত কত আসে। ফয়সাল স্যারের একটা থিওরি ছিল হচ্ছে কি, একটা যদি ফিক্সড এন্ড থাকে আর এখানে যদি একটা ইউনিট ডিফ্লেকশন হয়, এই ইউনিট ডিফ্লেকশনের জন্য মোমেন্ট গুলো এইটা হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে এই ডিরেকশনে। ফর আ ভ্যালু অফ ডেল তোমার যে মোমেন্টটা জেনারেটেড হবে সেটা হবে 6ei ডেল ওভার এল স্কোয়ার। এটার জন্য এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু, এটা একটা মুখস্থ ভ্যালু। 6ei ইন্টু ডেল ডিভাইড বাই এল স্কোয়ার। ডেল যদি ইউনিট হয় তাহলে তো ইউনিট, কিন্তু ডেল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা এমনি এমনি চেঞ্জ হয়, এটাই আর কি বুঝে দিচ্ছে। ওকে, এখন আমরা তো ডেলের ভ্যালু জানি, আমাদের কোয়েশ্চেনে ডেলের ভ্যালু কত? 0.25 ফিট, তাই না? 0.25 মুভস আপ বাই 0.25। হ্যাঁ, ভালো কথা। চলো তাহলে আমরা একটা একটা করে ফিক্সড এন্ড মোমেন্ট বের করি। এখন আমরা কি বের করতেছি? ফিক্সড এন্ড মোমেন্ট
শুধুমাত্র ডিউ টু সাপোর্ট সেটেলমেন্ট। চলো ফিক্সড এন্ড মোমেন্ট এ বি বের করি। আমরা জানি ফিক্সড এন্ড মোমেন্ট এ বি ইকুয়ালস টু ফিক্সড এন্ড মোমেন্ট বি এ ইজ ইকুয়াল টু ইউনিট ডিফ্লেকশনের জন্য 6EI ডেল ডিভাইডেড বাই L স্কয়ার। 6 ইনটু EI কত ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে? 3500 কিপ ফিট স্কয়ার, 3500 কিপ ফিট স্কয়ার ইনটু ডেল। কত ডিফ্লেকশনের জন্য এই মোমেন্টটা জেনারেটেড হচ্ছে? এই ডিফ্লেকশনটা which is 0.25 ফিট ডিভাইডেড বাই L স্কয়ার। L কত? AB এর লেংথ। AB এর লেংথ কত এখানে? 12 ফিট। 12 স্কয়ার কত আসে বয়স? 36.5। 36.5 আসার কথা ছিল যদি আমি একটা ছাগল হইতাম। এখানে কি লেখা? এটা ই না, এটা আই না, এটা 2i। তো 6 ইনটু ই আই যখন বসাবো আমি আই বসাইতে পারবো না, বিকজ ওই নিজের মেম্বারের আই হচ্ছে গিয়ে টুয়াইস দ্য নরমাল আই। তাহলে একটা 2 বসবে। বুঝছো কি প্রবলেম করছি আমি? ইআই আমি ডাইরেক্টলি গরুর মতো বসাই দিচ্ছি, এখানে ইআই বসানো যাবে না, এখানে ই ইনটু 2i বসাইতে হবে। তাই এই 2টা আমি মিস করছিলাম। ইনটু 2 বসবে। এই ফর্মুলা কি 6EI বাই L স্কয়ার, পাশে i এর পাশে এটা কি b না কি EI বাই L স্কয়ার। 6EI বাই L স্কয়ার ইনটু ডেল। ডেল মানে কত, মানে কোন ডিফ্লেকশনের জন্য এই মোমেন্টটা জেনারেটেড হয়েছে। এখানে 0.25 ফিটের জন্য, এই যে 0.25 ফিট। 6EI ডেল বাই L স্কয়ার, এখানে আসে হচ্ছে 72.92। ডান। কোনটা ডান? এই মোমেন্টটা ডান, এই মোমেন্টটা ডান। এখন বের করতে হবে এইটা আর এইটা। ফিক্সড এন্ড মোমেন্ট BC equals to fixed end moment CB is equal to 6EI del by L square. Fine. এইখানে I হচ্ছে I, তাই এখানে কোনো ঘাপলা হবে না। 6 into EI কত? 3500 যেটা সেটাই বসবে। 6EI into del। del কত? এখানে সেম ভ্যালু 0.25 ফিট। খালি এখানে চেঞ্জ হবে L স্কয়ার। L কিসের L? 15, নিজের যেই বিমটা ডিফ্লেক্ট করতেছে সেই বিমটার লেংথ। এখানে বসবে 15 স্কয়ার। এটা আসে হচ্ছে তোর 23.33। সবাই একটু চেক করে দেখো আমার ওয়ার্কিং ঠিক আছে নাকি। আমি বলতেছি আসলে ওয়ার্কিং ঠিক আছে। লল, এইগুলা সবার খাতায় নোট ডাউন করা আছে। এখন আমি অনেক করে শুধু শুধু জ্ঞান দিব, তোমরা ভালো করে দেখো। বুঝে দিলাম আমি। তোমরা একটু জিনিসগুলো ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এটা সরা এখন না, এখানে নিয়ে যাও, এখানে রাখো, টেবিল নিয়ে যাও। ওকে, আমরা এখন কোন লোডের জন্য কি হইতেছে, কোন অ্যারোগুলো পজিটিভ বসাবো, কোন অ্যারোগুলো নেগেটিভ বসাবো, সেগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এই ছবি না ইউজ করে আমি সুন্দর একটা ছবি আঁকি, তোমরা একটু দেখো। আমি এখন অ্যারোগুলো বসাবো হচ্ছে গিয়ে শুধুমাত্র লোডের জন্য যে অ্যারোগুলো আসছিল। প্রথম ফিক্সড এন্ড মোমেন্ট আসছিল এই অ্যারো, পরেরটা আসছিল এই অ্যারো, এটা আসছিল এই অ্যারো, এটা আসছিল এই অ্যারো, এইটাও আসছিল এই অ্যারো, এটাও আসছিল এই অ্যারো। লাল কিসের জন্য? লাল স্ট্যান্ডস ফর লোডিং। এবার আমি গ্রিন অ্যারো দিয়ে দেখাবো সাপোর্ট সেটেলমেন্টের জন্য কি হয়েছিল। সাপোর্ট সেটেলমেন্টের জন্য যদি তোমাদের মনে থাকে বিটা উঠে গেছিল, আমার বিমটা এরকম হয়ে গেছিল। বিমটা এরকম হয়ে যাওয়ার জন্য আমার কোন কোন ডিরেকশনে আসছিল? এটা নিচে নেমে যাচ্ছিল বলে এটা এদিকে আসছিল, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। দেখো ঠিক আছে নাকি? এই অ্যারোটা আমি দেখতেছিলাম সাপোর্ট সেটেলমেন্টের জন্য আসছিল এই ডিরেকশনে। আমি গ্রিন অ্যারোটা বসাইছি এই অ্যারোতে, এই জিনিসটা ফলো করে। এই গ্রিন অ্যারোটা বসাইছি এইটা ফলো করে। এই গ্রিন অ্যারো এইদিকে, এই গ্রিন অ্যারো এইদিকে। অ্যারো গুলো বুঝো নাকি বলো? এইটা হচ্ছে ডিউ টু সাপোর্ট সেটেলমেন্ট। এই অ্যারো গুলো বুঝতে কোনো প্রবলেম? আগে অলরেডি বুঝে গেছো, আমি জাস্ট পুরো জিনিসটাকে এখন সুপার ইম্পোজ করতে চেষ্টা করতেছি। চলো আমরা এখন সুপার ইম্পোজ করি জিনিসটাকে। এ বির জন্য কি কি আছে? সাপোর্ট সেটেলমেন্টের জন্য একটা ফিক্সড এন্ড মোমেন্ট আছে। সাপোর্ট সেটেলমেন্ট মানে কি? সবুজ। লাল আছে একটা লোডিং এর জন্য মোমেন্ট আছে। এ বির জন্য
গ্রিন হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে বসবে পজিটিভ। এ বির জন্য গ্রিনের যে ভ্যালুটা পাইছিলা সেই ভ্যালুটা ছিল 72.92, এটা বসবে পজিটিভ প্লাস 72.92। লালেরটা বসবে মাইনাস, কারণ এটা অ্যান্টি ক্লক, মাইনাস। লালের জন্য কত পাইছিলা? লাল কি লোডিং, লোডিং এর জন্য এবি কত পাইছিলা? -30। এই জিনিসটা আমি এমনি করে প্লাস মাইনাসে ফকিরের মতন না বসাই, আমি এটাকে একবারে প্লাস মাইনাস করে বসাবো। 72.92 -30 ইকুয়ালস টু 42.92। এই মোমেন্টটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ লেট মি নো। পজিটিভ 42.92। বি এর জন্য কি করব? গ্রিনেরটাও প্লাস, লালেরটাও প্লাস। গ্রিনেরটা ছিল হচ্ছে, গ্রিন মানে কি? সাপোর্ট সেটেলমেন্ট। সাপোর্ট সেটেলমেন্টের জন্য কত আসছিল? এই ভ্যালু যেটা সেম ভ্যালু আসছিল। সাপোর্ট সেটেলমেন্টের জন্য আসছিল 72.92, আর লালটা লোডিং এর জন্য আসছিল 30। এইটা জাস্ট অ্যাড হবে, অ্যাড হয়ে এখানে বসবে 102.92। এটা নিয়ে কারো কোনো প্রবলেম? প্লিজ প্রবলেম থাকলে লেট মি নো প্লিজ। বিসি, বিসি কোনটা? এগুলো আমি নাম দেই এ বি সি ডি। বিসি হচ্ছে এইখান থেকে এইটা। সাপোর্ট সেটেলমেন্ট এন্ড লোডিং বোথ আর অ্যাক্টিং ইন দ্য সেম ডিরেকশন, হুইচ ইজ দ্য নেগেটিভ ডিরেকশন। তার মানে গ্রিনটাও নেগেটিভ বসবে, লালটাও নেগেটিভ বসবে। তার জন্য বিসি এর জন্য, বিসি এর জন্য ইন্ডিভিজুয়াল কি ছিল? 46.9 ছিল, যেটা বসাবো -46.9 মাইনাস লালটা হচ্ছে লোডিং এর জন্য, আর সাপোর্ট সেটেলমেন্টের জন্য বিসি আসছিল 23.33, এটা আসে -70.23। সিবি, এইখানে আসলাম সিবি তে। সিবি তে আমি দেখতেছি সাপোর্ট সেটেলমেন্টেরটা মাইনাস, বাট লোডিং এরটা প্লাস। মাইনাস প্লাস কেমনে বলতেছি? যেগুলো ক্লক সেগুলো প্লাস, যেগুলো অ্যান্টি ক্লক সেগুলো মাইনাস। লোডিং এর জন্য সিবি ছিল তোমার 46.9, তার মানে বলবে 46.9 মাইনাস সাপোর্ট সেটেলমেন্টেরটা যেটা হচ্ছে 23.33, 23.57 বসবে পজিটিভ 23.57। সিডি কি বসবে? সিডি তে দেখবা কিছুই নাই, সিডি তে কোনো সবুজ অ্যারো নাই, ডাইরেক্টলি লাল অ্যারোর জন্য যেটা দেখবা সেটাই বসায় দিবা, জাস্ট নেগেটিভ পজিটিভ গুলা মিলায়। লোডিং এর জন্য কি ভ্যালু আসছিল সিডি এর? 23.89, অ্যান্টি ক্লক মানে -23.89। ডিসি এর জন্য লোডিং এ আসছিল যেটা, সেটা আসছিল প্লাস, সেটা আসছিল 44.36, আমি বসায় দিছি 44.36। এই স্টেপটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা করার পর গরুর মতন জিনিসপত্র, এটা শুধুমাত্র বিম এর জন্য ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। খুব ভালো করে বলো তোমরা ফিক্সড এন্ড মোমেন্ট গুলো বুঝছো নাকি? আচ্ছা আলিম, আমার একটা প্রশ্ন, এই যে এই বিয়ের উপরে যে সবুজটা, হ্যাঁ এটা এটা কি আমরা আঁকছিলাম তখন? আমার তো মনে হয় সেটেলমেন্টের সময় এটা দেই নাই। কোনটা? বি এর উপরে সবুজ? না বিয়ে না, বিসি, বিসি বরাবর যে সবুজটা আছে। বিসি বরাবর সবুজ ডেফিনেটলি ছিল। কেন ছিল? সবুজ মানে কি? সাপোর্ট সেটেলমেন্ট। সেটেলমেন্ট, হ্যাঁ হ্যাঁ। তো এটা উপর সাপোর্ট সেটেলমেন্টের ছবিটা কি হয়েছিল আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে বি এ ছিল এখানে, এই জিনিসটা উঠে গেছিল। উঠে গেলে আমি কি বলছি? যেহেতু উঠে গেছে, একটা মোমেন্ট আসছিল ওকে সাপোর্টে আবার নিতে, সেকেন্ড মোমেন্টটা ও চলে যেত এইদিকে, ওকে মানুষ করার জন্য এইদিকে একটা মোমেন্ট দিছিলাম। এইটাই হচ্ছে তোমার এই সবুজ অ্যারোটা, এই যে এই অ্যারোটা। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আর ভ্যালু সেম। আচ্ছা হ্যাঁ বুঝছি, কিন্তু বিয়ে বরাবর ওইটা কেন আসছে? বিয়ে বরাবর একটা মোমেন্ট দেখতেছি বি এ বরাবর কোনটা? বিয়ে বরাবর সবুজ ক্লকওয়াইজটা। সেম 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 রিজন। এটা ছিল তোমার বি, বিটা উঠে এখন চলে গেছে এইখানে। বুঝছি, তো দুইটার জন্য আলাদা আলাদা ভাবে নামাইতে হবে। ওকে টাইমে এখানে আনতে হবে বলে বি এর উপরে যে অ্যারোটা আসছিল এটা। এই জিনিসটা যদি বুঝতে পারো, ফিক্সড মোমেন্ট পর্যন্ত যদি নিয়ে আসতে পারো, তারপর আর কিছু না, আমি যেগুলো বলবো সেগুলো গরুর মতন মুখস্থ করবা, মুখস্থ করে করে বসাবা। এগুলো হচ্ছে শাহাদুল ঠাকুর রুলস। এখন শাহাদুল ঠাকুর রুলস তো কোথাও লিখে নাই, আমি তার অঙ্কগুলা দেখে দেখে শিখছি। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু রিমেম্বার। ফার্স্ট জিনিস হচ্ছে গিয়ে শাহাদুল ঠাকুর রুল নাম্বার 1, রোলার মানুষ করো। রোলার দেখলে রোলারকে মেরে ফেলতে হবে, এটা হচ্ছে স্টেপ 1। তুমি এখানে কি দেখতেছো? রোলার নাই, রোলার নাই, রোলার নাই। এগুলো কেন রোলার নাই? কারণ এগুলো হচ্ছে রোলার ইন বিটুইন আদার রোলার্স, which means it acts as a fixed one. However, শুধুমাত্র রোলার হচ্ছে তোমার ডি। আমি রুল কি বলছি? রোলারকে দেখলেই মেরে ফেলতে হবে। এইখানে রোলার হচ্ছে আমার ডিসি।
রোলারে ডিসি তে আছে কত 44.36 মোমেন্ট। এই 44.36 কে যদি তুমি মেরে ফেলতে চাও তোমার কি বসাইতে হবে বলো তো? একটা -44.36 বসাইতে হবে। বসাও তাহলে মেরে ফেলো। স্টেপ ছিল 44.36, মেরে ফেলতে হবে রোলারকে। রোলারকে মেরে ফেলার জন্য তুমি একটা 44.36 লোড বসাইলা। রেজাল্টেন্ট দেখছে একটা 44.36 আসছে, ওকে মেরে ফেলতে 44.36 বসাইতে লাগছে। এখন তোমরা আগের কনসেপ্ট যদি মনে থাকে, এই জিনিসটা টেকনিক্যালি একটা ডিস্ট্রিবিউশন মোমেন্ট। ডিস্ট্রিবিউশন মোমেন্ট করার সাথে সাথে রোলার মানুষ করার ফার্স্ট স্টেপ হচ্ছে কি ওকে যে মেরে ফেলছো, মেরে ফেলার পর ডিসি তে তুমি যেই মোমেন্ট দিয়ে ওকে মারছো সেটার 50% ক্যারি ওভার করবা টু দা এলিজিবল মেম্বার। এলিজিবল মেম্বার মানে কি? ডিসি এর সাথে এলিজিবল আছে হচ্ছে গিয়ে অন্য সাইড থেকে যেটা আসে সিডি। তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে রোলার দেখবা, রোলারকে মেরে ফেলার জন্য ইকুয়াল এন্ড অপোজিট একটা মোমেন্ট বসাইছো, ওইটার 50% ক্যারি ওভার করবা টু দা এলিজিবল মেম্বার। এলিজিবল মেম্বার ডিসি হচ্ছে সিডি। 44.36 ডিভাইডেড বাই 2 কত? 22.18। পজিটিভ নেগেটিভ, কারণ নেগেটিভটাকে ক্যারি ওভার করতেছে, এখানে কোনো ধ্বংস কিছু নাই। এই 44.36 এর এটা নেগেটিভ আসছিল কারণ একে মেরে ফেলার জন্য তুমি উল্টা একটা মোমেন্ট বসাইছিলা। তো এখানে আসে -22.18। এদূর পর্যন্ত কোনো প্রবলেম নাই। তারপর তুমি চেক করবে আর কোনো রোলার আছে নাকি। আর কোনো রোলার আছে? রোলার নাই, তার মানে তোমার প্রথম কাজ ডান। প্রথম কাজ ডান হইলে তুমি কি করবা? এখন তুমি মোমেন্ট গুলাকে ডিস্ট্রিবিউট করবা। শার্দুল ঠাকুরের রুল নাম্বার 1 হচ্ছে গিয়ে রোলার মানুষ। তারপর আসলে খুবই ইজি। 2 হচ্ছে গিয়ে তুমি ডিস্ট্রিবিউট করো। 3 হচ্ছে ক্যারি ওভার করো, ক্যারি ওভার মোমেন্ট। 4 হচ্ছে রিপিট। ফার্স্ট স্টেপ আমাদের ডান, রোলার মানুষ করা ডান। রোলার মানুষ ইনভলভস 2 স্টেপস। একটা হচ্ছে গিয়ে ইকুয়াল এন্ড অপোজিট দিয়ে মানুষ করা, তারপর এটাকে সাথে সাথে টান দিয়ে এলিজিবল মেম্বারের হাফটা নিয়ে আসা। হাফ কেন? কারণ এটা ক্যারি ওভার মোমেন্ট। হাফটা নিয়ে আসা। স্টেপ 1 আমাদের ডান। স্টেপ 1 হইলে আমরা তবে ডিস্ট্রিবিউট ক্যারি ওভার করতে থাকবো আনটিল এই অঙ্কটা শেষ হয়ে যায়। কেমনে ডিস্ট্রিবিউট করবো, কেমনে ক্যারি ওভার করবো, চলো আমরা দেখি। অলওয়েজ রিমেম্বার, ডিস্ট্রিবিউশন চলবে শুধুমাত্র জয়েন্টসে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন ব্রো এর মেথড আর শার্দুল ঠাকুরের মেথড। আমরা ডিস্ট্রিবিউশন করব অনলি অ্যাট জয়েন্টস। এটা করলে তোমার অঙ্ক টাইমটা অর্ধেক হয়ে যাবে। অনলি অ্যাট জয়েন্টস, তোমরা এন্ডসে করো না। ব্রো এর অঙ্কগুলো এত লেংদি হয় বিকজ ব্রো হচ্ছে জয়েন্টস এর ডিস্ট্রিবিউশন মোমেন্ট মানে। এটা একটা বিশাল অ্যাপ্রক্সিমেশন, বাট অ্যান্সার গুলো 1 ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যাকিউরেট হয়, which is why অঙ্কটা করতে পারলে হয়েছে। ফার্স্ট স্টেপ ছিল রোলার মানুষ করা, রোলার ক্যারি ওভার করলাম। এবার আমরা জয়েন্ট গুলাকে ডিস্ট্রিবিউট করবো। জয়েন্ট এখানে কে কে আছে? এ জয়েন্ট না, কারণ এতে খালি একটা মেম্বার। ওয়ালে আমরা কিছু করতে পারতেছি না। ডিও কোনো জয়েন্ট না। ডি কেন কোনো জয়েন্ট না? কারণ ওই সাইডে অন্য কিছু নাই। তার মানে আমাদের মোমেন্ট যেগুলো কনসিডার করতে হবে হচ্ছে যে বি আর সি। আমরা এখন দেখি বি তে রেজাল্টেন্ট কতটুকু মোমেন্ট আছে। একটা বি তে মোমেন্ট কি আছে? 102.92, আরেকটা আছে -70.23। 102.92 -70.23। বি এর উপরে কারেন্টলি রেজাল্টেন্ট আছে একটা 32.69। এই রেজাল্টেন্টটাকে আমার কি করতে হবে? মেরে ফেলতে হবে। 32.69 হচ্ছে কি এটা রেজাল্টেন্ট। 32.69 কে মারতে আমার কি লাগবে? -32.69 লাগবে। এন্ড আমি -32.69 তো দাবাদাব বসায় ফেলতে পারি না। কেন আমি বসায় ফেলতে পারি না? কারণ আমার একটা উপরে দেখো টুপি আছে। এই টুপিটা কি বলে? আমি এখানে লাইন কিছু টেনে রাখতেছি, কারণ শার্দুল ঠাকুরের মেথডে আমরা স্ট্রেট লাইন টানতে পারি না। স্ট্রেট লাইন না টানতে পারলে কোনটা পরে অ্যাড করবো, কোনটা পরে সাবট্রাক্ট করবো আমি গুলাই যাই। তাই আমি সবসময় বলবো বিসি লিখে একটা হালকা কালি দিয়ে একটা লাইন টেনে দিও, বা পেন্সিল দিয়ে একটা লাইন টেনে দিও, ওগুলোর উপরে ভ্যালু গুলো বসাবা। পরে এটা পরে পরে দেখবো কাজে আসবে, মানে একটু মেসি কম হয়। Again, getting back to our problem, এখানে আমি দেখতেছি বি এ আর বিসি এই পয়েন্টে একটা অ্যাডিশনাল 32.69 পজিটিভ মোমেন্ট আছে। এটাকে মানুষ করতে আমার -32.69 একটা মোমেন্ট লাগবে এটাকে মেরে ফেলতে। এই মোমেন্টটা আমি বসাবো যখন, কে ডিটারমিন করবে কোন মেম্বার কতটুকু মোমেন্ট দিবে? ওর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তার মানে এই -32.69 আমি যে মাত্র ওকে পাঠাইতেছি, বি এ পাবে 0.714 টাইমস মাল্টিপ্লাই করে যেটা সেটা পাবে। বি এ পাবে হচ্ছে -23.34। এটা বুঝছো নাকি আমাকে বলো। আর এই ভ্যালুটা -9.34 আনতে পারছো নাকি আমাকে বলো। 9.35।
না আনতে পারলে তোমরা একটু গরিব আর কি, আসলে কিছুই না। 9.35 তো এখন আমি তোমাদেরকে একটা শার্দুল ঠাকুর মানে ট্রিক শিখাই দেই। শার্দুল ঠাকুর কখনো 2 ডেসিমাল প্লেস নেয় না। শার্দুল ঠাকুর যেহেতু অলরেডি অ্যাপ্রক্সিমেট করতেছে, ও দাবাদাব করে একটা ডেসিমাল ফালাই দেয়, ওর সবকিছু রাখে নিয়ারেস্ট টু 1 ডেসিমাল প্লেস। তার মানে এটা থাকলো 9.3। এই দুই মোমেন্ট নিয়ে কারো কোনো প্রবলেম না হলে এই মোমেন্ট এখন মানুষ করতে হবে। এই সিডিতে আপাতত কে কে আছে? 23.57 আছে, -23.89 আছে, -22.18 আছে। ওর উপরে কারেন্টলি অ্যাজ উই স্পিক একটা রেজাল্টেন্ট -22.5 ওর উপরে চলতেছে। তার মানে এটাকে মানুষ করার জন্য তোমার একটা +22.5 আনতে হবে। 22.5 তুমি আনার চেষ্টা করতেছো, কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি করতেছে? খেয়ে ফেলতেছে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলে দিচ্ছে যে তুমি আচ্ছা ঠিক আছে মোমেন্টটা আনতেছো, কিন্তু 0.372 টাইমস করে সিবিতে বসাইতে পারবা, মানে 37.2% বসবে সিবিতে, 62.8% বসবে সিডিতে। ঠিক আছে, মানলাম ওর কথা। 0.372 বসা এখানে বসলো 8.37, এন্ড এখানে বসলো 628, 14.13 বসলো। এই দুটো ভ্যালু নিয়ে কারো কোনো প্রবলেম? ভালো কথা। যখনই এটা হচ্ছে কি শার্দুল ঠাকুরের রুল না, এটা হচ্ছে আলিম্ব্র রুল, যখনই ডিস্ট্রিবিউশন করবা মোমেন্ট, ওদেরকে একটা কাপড় পরাই দিবা, চাদর দিয়ে দিবা, কারণ ওদের ঠান্ডা লাগে। ডিস্ট্রিবিউশন করে একটা চাদর দিয়ে দিতে হয়। চাদর দিয়ে দেওয়ার পর ডিস্ট্রিবিউশনের পরের স্টেপ কি ছিল? ক্যারি ওভার করা। ক্যারি ওভার করার আগে আবার কে আমাদের ঝামেলা করছিল? শুরুতে রোলার ঝামেলা করছিল। এবার রোলার বলছে আচ্ছা ক্যারি ওভারের সময় আমি ঝামেলা করি না, ক্যারি ওভারের সময় আমি হেল্প করি। কি হেল্প করে? যেগুলাই আছে রোলারে, সে ক্যারি ওভারের পর থেকে আর খেলাধুলা করে না, তাই রোলার গুলায় সব 0 বসায় দিবা, রোলারের আর কোনো কাজ হবে না, রোলার ধরবা না। রিক্যাপ করি, রোলার প্রথমে ঝামেলা করছিল, তারপর রোলার বলছে ক্যারি ওভারের পয়েন্ট থেকে সে আর খেলাধুলা করে না, সব 0 দিয়ে রোলার বাদ। এবার আমাদের এতটুকু নিয়ে অঙ্কটা শেষ হয়ে যাবে। কি করতে হবে? ক্যারি ওভার করতে হবে। কে কার কাছে ক্যারি ওভার হয়? যেগুলোর নাম সিমিলার তারা একজন আরেকজনের সাথে ক্যারি ওভার করতে পারে। এ বি এর রিভার্স হচ্ছে বি এ। যারা রিভার্স নাম শুধুমাত্র তারা ক্যারি ওভার করতে পারে। এই রুলটাই মনে আছে, আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম। এলিজিবল মেম্বার, ডিসি এর এলিজিবল মেম্বার ছিল উল্টাটা, সিডি। এখানে প্রথমে আমরা একটা জিনিস ক্যারি ওভার করছিলাম, এটা ছিল স্টেপ 1, রোলার মানুষ করার জন্য। যাই হোক, আমরা এখন এই লেটস গেট ব্যাক টু আওয়ার অরিজিনাল প্রবলেম। এই জিনিস করে মোমেন্ট গুলোকে ডিস্ট্রিবিউট করছি, মোমেন্ট গুলোকে ডিস্ট্রিবিউট করার সাথে সাথে আমাদের এখন কি করতে হবে? ক্যারি ওভার করতে হবে। 23.3 কে আমরা মাগরিবে ওয়াক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাগরিবে ইয়া হয়েছে। আচ্ছা এই অঙ্কটা শেষ করে আমরা মাগরিবে যাবো। হ্যাঁ, 23.3 কে আমরা কি করতে হবে? এইদিকে নিয়ে আসতে হবে। চলো নিয়ে আসি। ডি এর এলিজিবল হচ্ছে এ বি, কত আনবো? হাফ আনবো। এখানে কোনো সাইন রিভার্সাল হবে না, যা যে আছে তার হাফ জাস্ট নিয়ে চলে আসবো। -23.3 এর হাফ কত? -11.7। এইখানে কে আছে? এখানে কেউ নাই। দেখো এই রোতে যে চাদর পড়ছে কারা কারা? শুধুমাত্র যারা ডিস্ট্রিবিউটেড হয়েছে। যারা ডিস্ট্রিবিউটেড হয়েছে তারাই খালি ক্যারি ওভার হয়। ওর কোনো চাদর আছে, ওর কোনো চাদর নাই, তাই এখানে কোনো কিছু ক্যারি ওভার হবে না। এ বি এর থেকে এ বি তে নিছো, এ বি থেকে তুমি আনতে চাইছো, কিন্তু তুমি দেখছো কেউ চাদর পরা নাই, তাই কাউকে আনতে পারো নাই। বি সি এর থেকে তুমি কোথায় পাঠাবা? সিবি তে পাঠাবা। তার মানে 9.3 ওর চাদর আছে, তার মানে ও অ্যালাউড। -9.3 ইন্টু 0.5 হচ্ছে গিয়ে -4.7। আমি গরিব, আমি 2 ডেসিমাল প্লেস রাখছি, প্লিজ 2 ডেসিমাল প্লেস রাখুন না। শার্দুল ঠাকুর অনেক স্মার্ট, সে 1 ডেসিমাল প্লেস রাখছে, আমি এখন থেকে 1 ডেসিমাল প্লেস রাখার চেষ্টা করবো। 9.3 থেকে এদিকে আনলাম, সিমিলারলি 8.37 চলে আসবে এখানে। কেন? সিবি এর এলিজিবল মেম্বার হচ্ছে গিয়ে বিসি। 8.37 ডিভাইডেড বাই 2 হচ্ছে 4.2। পজিটিভ না নেগেটিভ? এখানে কোনো রিভার্সাল নাই, জাস্ট সেম জিনিসটা ম্যাগনিটিউড সহ জাস্ট হাফ করে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে ক্যারি ওভার 4.2। সিমিলারলি তুমি কি করতে যাচ্ছ? সিডি কে এলিজিবল মেম্বার হচ্ছে ডিসি, সিডি কে ডিসি তে নিয়ে যেতে যাচ্ছ। নিয়ে যাওয়ার সময় তুমি দেখছো নো, ও অ্যাকসেপ্ট করে না, রোলারে সব আমি 0 বসায় ফেলছি, তাই ওর যাওয়ার আর কিছু নাই। সেম ভাবে ডিসি এর থেকে তুমি ওকে আনতে চাইছো, কিন্তু ডিসি তে দেখছো তুমি চাদর পরা কোনো ভ্যালু নাই, তাই ডিসি কেউ ওখানে আনতে পারবে না, নিতে পারবে না ওকে ওখানে। ওকে, ডিসি থেকে কেউ নাই। এটা এখন তোমার আপাতত এই মোমেন্ট গুলাই আছে। এই মোমেন্ট গুলো দেখার পর কি করবা? রোলার মানুষ করছো, ডিস্ট্রিবিউট করছো, ক্যারি ওভার করছো, তারপরে স্টেপ কি? রিপিট। রোলার বলে আর কিছু নাই, রোলার সব 0।
তারপরে স্টেপ কি ছিল? ডিস্ট্রিবিউট। এই 4.2 আর এই 4.7 কে এখন আবার মানুষ করতে হবে। তুমি বি পয়েন্টে এসে দেখছো একটা রেজাল্টেন্ট 4.2 মোমেন্ট আছে, এই 4.2 মোমেন্টটাকে তোমার মানুষ করতে হবে। 4.2 টাকে কেমনে মানুষ করবা? 4.2 টাকে মানুষ করতে -4.2 আনতে হবে। -4.2 কোথায় যাবে? 71.4% এখানে যাবে, 28.6% এখানে যাবে। -2.3 -2.99 -3 বসালাম। -3 আসলে এখানে, আর এখানে -1.2 আসলো। সেম ভাবে 4.7 টাকে মানুষ করো, 4.7 টাকে -4.7 কে মানুষ করতে তোমার একটা +4.7 লাগবে, যেটা 37.2% এখানে বসবে। 1.75 তো 1.7 দিলাম, +1.7 এখানে বসলে এখানে বসবে +3.0। ওকে, স্টেপ কি ছিল? ডিস্ট্রিবিউট করার সাথে সাথে কি করতে হবে? একটা চাদর পরা দিতে হবে, যাদের যাদের ডিস্ট্রিবিউট করছো চাদর পরা দিলা, ওকেও চাদর পরা দিলা। চাদর পরায় কি করতে হবে? ক্যারি ওভার করতে হবে। ক্যারি ওভার কে কে হবে? যাদের চাদর আছে শুধুমাত্র তারা ক্যারি ওভার করতে পারে। -3 চাদর আছে, বিএ থেকে এটাই যাবে -1.5। ওর কোনো চাদর নাই, ওর ওখানে কোনো ক্যারি ওভার হবে না, ওর ক্যারি ওভার হবে -0.6। ক্যারি ওভার যখন হয় তখন হয় সাইন শুদ্ধা। ডিস্ট্রিবিউশন হচ্ছে ওকে মেরে ফেলার জন্য যেটা করো। 1.7 ডিভাইড বাই 2 কত? 0.85, বসালাম 0.9, প্লাস বসবে 0.9 অবভিয়াসলি। ঠিক আছে তো, ঠিকঠাক করতেছি, কি মিল দিল না কেন? মিলতেছে বলতেছে, চিল চিল রিল্যাক্স। তারপর কি ডিস্ট্রিবিউট করবা? সিডি কে তোমার ইচ্ছা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট করতে, কিন্তু তোমার ডিসি একটা রোলার বলেছে আমি এগুলো খেলবো না, 0 ও বাদ। এখানেও তুমি কিছু আনতে পারতেছো না, কেন? কারণ সিডির উপরে যাকে আনার কথা তার ফার্স্ট অফ অল কোনো চাদর নাই, সেকেন্ড অফ অল ভ্যালু 0, তো তুমি এখানে কিছু আনতে পারতেছো না। আবার তুমি এসে কি দেখলা? তুমি এসে দেখলা যে 0.9 এখানে আছে, 0.6 আছে। এই স্টেপে আবার কি করতে হবে? রিপিট। এই জিনিসগুলো হচ্ছে তোমার ক্যারি ওভার মোমেন্ট, এগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট মানে একে মেরে ফেলতে হবে। 0.9 কে যদি তুমি মেরে ফেলতে চাও, -0.9 আনতে হবে। -0.9 এনে এখানে বসবে হচ্ছে 71.4% কিন্তু 0.714। এখানে বসবে -0.6, এখানে বসবে -0.3, এখানে বসবে হচ্ছে গিয়ে -0.6 কে ডিস্ট্রিবিউট করতে বসবে 0.6 প্লাস বসবে, কিন্তু 0.372 বসবে এখানে 0.2 প্লাস, আর এখানে বসবে 0.4। ডিস্ট্রিবিউট করার সাথে সাথে কি করে দিতে হয়? চাদর পরা দিতে হয়। চাদর পরাইলা, চাদর পরায় কি করতে হবে? ডিস্ট্রিবিউট করার পরেই যখনই দেখবা চাদর, ওকে ক্যারি ওভার। 0.6 এর ক্যারি ওভার করলে কত আসে? -0.3। এখানে কোনো চাদর নাই, কোনো ক্যারি ওভার হবে না। এখানে তুমি ক্যারি ওভার যদি করতে চাও কত আসে? -0.3 হাফ হচ্ছে গিয়ে -0.2, আর এখানে আসবে তার মানে 0.2 এর হাফ 0.1। ও ক্যারি ওভার করতে যাচ্ছ, দেখতেছো খেলে না, 0, ওখানে কিছু আসতে পারবে না, এইগুলা বাকি। এখন তুমি চাইলে এটা তো সারা জীবন চালিয়ে যেতে পারো, এই অঙ্ক জীবনে শেষ হবে না। শার্দুল ঠাকুর ব্রো যাই বলো, যখনই এরকম 0.1 বা 0.2 এত ছোট ছোট ভ্যালু চলে আসে, অঙ্ক আর করে না। তো আমরা বললাম আমরা আর করবো না, এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল স্টেপ। এখন আমার তো জায়গা নাই, কারণ আমি একটা ফকির। ফাইনাল স্টেপের পর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামে যেই ভ্যালু গুলাই দেখো সেই ভ্যালু গুলো ধরে ধরে অ্যাড করো, বসায় বসে জাস্ট ডাইরেক্টলি অ্যাড করো। আমার নিচে কোনো জায়গা নাই বলে আমি উপরে করতেছি। সামেশন অফ এ বি করলাম আমি। এখন কত আসে? 42.92 -11.7 -1.5 -0.3 29.42 দিলাম। 29.4, কারণ আমি সব কটা রাখতেছি হচ্ছে 1 ডেসিমাল প্লেসে। 29.4। তারপরে বিএ সামেশন করো, বিএ সামেশন করে কত আসে? 102.92 -23.3 -3 -0.6 75.99 আসে, আমরা রাখলাম হচ্ছে 76। এইভাবে ইন্ডিভিজুয়ালি সবকটা তোমরা সাম করে ফেলতে পারবা। আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। কি জিনিস নোটিস করতে হবে সেটা আমি একটু বলি। একটা কিউরিয়াস জিনিস দেখবা, বি এ পয়েন্ট
আর বিসি পয়েন্ট কি সেম একটা পয়েন্টের উপরে মোমেন্ট না? এইখানে তুমি যে মোমেন্ট পাবা, মেক শিওর তুমি বি এর যে মোমেন্ট পাও বিসি এর তুমি সেম মোমেন্ট পাচ্ছ নাকি সেটা চেক করবা। সেটা ডেফিনেটলি সেম হইতে হবে, কারণ তোমার যদি একই পয়েন্টে জাস্ট টু দ্য লেফট এন্ড জাস্ট টু দ্য রাইট মোমেন্ট গুলো যদি ব্যালেন্স না করে, তার মানে এখানে ইকুইলিব্রিয়াম নাই। তার মানে এই যে 76 পাইছো না, বিসি তে দেখবা তুমি অ্যাড করে -76 আসবে ডেফিনেটলি। চেক করে দেখো তোমরা, আমি কনফিডেন্টলি বলে দিলাম 75.83 আসে। 75.83 ওই 76 ডান। সামেশন অফ বি এ ছিল, বিসি হচ্ছে কি -76 আসছে। মাইনাস আসছে না তালহা? হ্যাঁ মাইনাস আসে। মাইনাস আসছে, ভেরি গুড। বিসিবিএ সিবিসিডি এমন করে সবকটা তুমি বের করে ফেলতে পারবা। আই হোপ এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এগুলো এখন আমরা সবকটা তোমরা করো প্লিজ, ক্যালকুলেশনটা করো। আমি এখানে জাস্ট লিখে দেই, আমি ব্রো এর ভ্যালু গুলো লিখি, শার্দুল ঠাকুরের ভ্যালু স্লাইটলি ডিফারেন্ট আসবে, নো নিড টু ওয়ারি। বিএ ছিল বিসি, বিসি এর পর সিবি, সিবি হচ্ছে 28.9, 29 দিলাম। আর সিডি হচ্ছে সেম আসবে -29। ডিসি কত আসে? ডিসি আসে 0। দেখো 44, এটা আর কিছু নাই। এই ভ্যালু গুলো সবাই সাম করে বের করতে পারছো নাকি দেখো, তাহলে আমরা অঙ্কের লাস্ট স্টেপে চলে যেতে পারবো। আমি এখন এটা মুছে এর বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার ট্রাই করি। কোন মোমেন্ট কোথায় কি লেখা আছে ওই হিসাব করে আমি এখন শুরু করে দিব। ইআই এর কোনো দরকার নাই, ইআই মুছে দিলাম। লেংথ গুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, লেংথ গুলো আপাতত রাখলাম। কত এটা? 12 ফিট, 12 ফিট, 15 ফিট, 13 ফিট, 7 ফিট। হ্যাঁ ঠিক আছে। আর এটা কত? 15, 15 ফিট। যে মোমেন্ট গুলো পাইছি চলো আমরা সেগুলো আগে লিখি, কোনটা কোথায় আছে সেগুলো লিখি। এ বি তে পাইছি একটা পজিটিভ, পজিটিভ মানে ক্লকওয়াইজ অফ 29.4 দিলাম 29.4। বি এ তে পাইছি 76, পজিটিভ মানে ক্লক, ক্লকে বসাইলাম 76। বিসি তে পাইছি -76। দেখছো একই পয়েন্টে একটা ক্লক একটা অ্যান্টি ক্লক, 76। সিবি তে পাইছি 29, সিবি মানে এইদিকে পজিটিভ 29 মানে ক্লক 29, তার মানে এখানে ডেফিনেটলি পাইছি অ্যান্টি ক্লক 29। আর ডিসি ডেফিনেটলি ডিসি একটা রোলার, রোলারের কোনো মুভমেন্ট থাকতে পারে না বলে ডিসি তে পাইছি আমরা 0। এবার আমরা এগুলো দিয়ে কি করব? আমরা এগুলো দিয়ে দেখতেছি আমরা আপাতত শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য এখনো হেল্পলেস। কেন? কারণ আমরা মোমেন্ট জানি, মোমেন্ট দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদের রিঅ্যাকশন লাগে। আমরা এখন পার্ট বাই পার্ট অ্যানালিসিস করে, যেহেতু আমরা অলরেডি মোমেন্ট গুলো জানি, আমরা ডাইরেক্টলি বের করে ফেলতে হবে এদের রিঅ্যাকশন। আমি প্রথম পার্টটা শুধুমাত্র অ্যানালাইজ করতেছি আলাদা করে। এদি 29.4 আছে, এখানে আছে 76। আমি কি চাচ্ছি? যে কোনো একটা রিঅ্যাকশন চাচ্ছি, একটা হইলো। আমি ধরো মোমেন্ট অ্যাবাউট বি মারি, চলো মোমেন্ট অ্যাবাউট বি ইকুয়ালস টু 0। মোমেন্ট অ্যাবাউট বি যদি আমি মারতে চাই, আমি বি তে মোমেন্ট ঘোরানোর জন্য আমি কি দেখতেছি? ও 29.4 এদিকে ঘুরাইতেছে, 76 এদিকে ঘুরাইতেছে, তার মানে নিশ্চয়ই এইদিকে একটা রিঅ্যাকশন এ আছে যে ওকে নামায় দেওয়ায় ব্যালেন্স করতেছে। তো মোমেন্ট অ্যাবাউট বি 0 মারার জন্য কি হতে পারে? 76 প্লাস 29.4 ইজ ইকুয়াল টু এই clockwise moment is equal to a reaction into distance কত? 12 feet। করে রিঅ্যাকশন বের করে ফেলা কত? 6.22 আসা উচিত। আসে নাই? অবশ্যই। কেন আসে নাই? কারণ আমি একটা ছাগল, আমি একটা বিশাল জিনিস মিস করে ফেলছি। কি জিনিস মিস করে ফেলছি? এইখানে শুধুমাত্র না, এই রিঅ্যাকশনটা তো আছে ভালো কথা, এইখানে 29.4 আছে, এখানে 76 আছে, সবই ভালো কথা। এইখানে যে আরেকটা লোড আসতেছে, এই লোডটাকে কি নিবা না? অত কষ্ট পাবে তাহলে। এই লোডটা কত ছিল? 2.5 ফিট পার ফিট, তার মানে 2.5 ইন্টু 12। এটা কাজ করতেছে কততে? এটা কাজ করতেছে হচ্ছে তোমার 6 ফিট ডিস্টেন্সে। এটাও কি দিচ্ছে? এই রিঅ্যাকশন যে ডিরেকশন আছে সেম ডিরেকশনে লোড দিচ্ছে। 2.5 ইন্টু 12 ইন্টু ডিস্টেন্স ফ্রম টিভেট কত? হাফ, 6 করে রিঅ্যাকশন কত আসে? এটা কিছুই না, এটা 1-1 এর একটা ইকুইলিব্রিয়াম সলভিং জিনিস। আমি এই লোডটা ইনকর্পোরেট করতে ভুলে গেছিলাম, কারণ আমি এটা পারবো আর কিছুই না। ইন্টু 12 ইন্টু 6
-6.2 আসছে। -6.2 আসা মানে কি, আমি যেদিকে অ্যাজিউম করছি সেদিকে আসলে রিঅ্যাকশনটা না, রিঅ্যাকশনটা উল্টা দিকে অফ 6.2। এই রিঅ্যাকশন যদি আমি বের করে ফেলতে পারি 6.2, আমি এখন আপ ইকুয়ালস টু ডাউন বাড়বো। আপকে এইখানে এই এন্ডের যে রিঅ্যাকশন সেই রিঅ্যাকশন প্লাস 6.2 ইজ ইকুয়াল টু 2.5 ইনটু 12। এই রিঅ্যাকশনটা যেটা হচ্ছে এ বির বাম সাইডে জাস্ট টু দ্য লেফট অফ বি, যে রিঅ্যাকশনটা সেই রিঅ্যাকশনটা কত 2.5 ইনটু 12 মাইনাস 6.2 which is 23.8। আমি সবুজ কালি দিয়ে এখানে লিখি তোমাদেরকে রিঅ্যাকশন গুলো দেখাইতে। ফার্স্টটা হচ্ছে গিয়ে 6.2, তারপরটা এদিকে হচ্ছে গিয়ে কত 25.8, কত পাইছি 23.8 23.8। এটা জাস্ট টু দ্য লেফট, আর এটা হচ্ছে গিয়ে এই সাপোর্টের রিঅ্যাকশন। ভালো কথা, ভেরি গুড। এই দুটো পেয়ে আমাদের লাভ নাই, আমাদের আরো করতে হবে, আমাদের ইন্ডিভিজুয়ালি সব করে বের করতে হবে। সবকটা না বের করলে আমি মিনিমাম টোটাল জায়গা বের করতে পারবো না। ডিসি এর অ্যানালিসিস করে চলো। ডিসি এখানে 29, এখানে 76, আর এখানে যে জিনিসটা আগে আমরা ভুলে গেছিলাম সেটা আর ভুলা যাবে না। কত 2.5 into 15। কোনখানে মোমেন্ট নিবা? এন নেই মোমেন্ট, মোমেন্ট অ্যাবাউট বি নেই। মোমেন্ট অ্যাবাউট বি নিলে আমি কোন রিঅ্যাকশন পাবো? এই রিঅ্যাকশন পাবো। আমি মোমেন্ট অ্যাবাউট বি তে কি দেখতেছি? এই পাগলটা ওকে নামাইতে চেষ্টা করতেছে, এই পাগলটা ওকে উঠাইতে চেষ্টা করতেছে, এই 29টা ওকে নামাইতে চেষ্টা করতেছে। তাহলে 2.5 into 15 এদিকে নামতেছে, 29ও দেখো এদিকে নামাইতেছে, প্লাস 29 is equal to উঠাইতেছে কে কে 76 প্লাস রিঅ্যাকশন এট সি ইনটু ডিসটেন্স কত 15। .63 আসে। আচ্ছা এই 29 যেটা আমি নামাচ্ছে কেন? এটা উঠাচ্ছে না, 29 তো উঠাইতেছে। ভেরি গুড, নিশ্চয়ই আমি কোনো একটা ভুল করছি বলে এরকম আসতেছে। ওই যে মোমেন্টামটা মনে হয় দাও নাই 2.5 into 15 এর ভেরি গুড, 2.5 into 15 এর আমি কি দেই নাই? 2.5 into 15 হচ্ছে লোড। মোমেন্টার মনে হয় নাকি লোড দিলে হবে হ্যাঁ। না, এখানে একটা 7.5 দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। .6 আসে। কোন রিঅ্যাকশন এটা? সি এর জাস্ট টু দ্য লেফট। 15.6 বসাই। তাহলে এখানে 29টা ইয়া হলো কেন, উঠাচ্ছে কেন? দেখি, এইটা ওকে টান দিতেছে, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে উঠাইতেছে, এটা ওকে নামাইতেছে। এইটা দেখো মোমেন্টটা ঘুরে কি হইতেছে, ঘুরে এমনি করে নামাইতেছে না। এই হিঞ্জ কিন্তু এইটা, হিঞ্জ হচ্ছে বি, থামটা আমার বি তে। আচ্ছা আচ্ছা বুঝি। বি তে এইটা উঠাইতেছে, এইটা নামাইতেছে। এই জিনিসটা বি কে কিন্তু এইদিকে ঘুরাইতেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 বুঝছি, বুঝতে পারছি। ওকে, গেল। এটা আমি একটা ইয়ে এই জিনিসটা আনি নাই বলে আমার বুঝছিল না। এখন আমি কি করবো? আপনি কোর্স ডাউন মেরে দিব। আমার কি আছে 15.6, এটা হচ্ছে 15.6, তাহলে 2.5 into 15 minus 15.6 মেরে দিলে আমি পেয়ে যাবো বি এর জাস্ট টু দ্য রাইট এর রিঅ্যাকশন 2.5 into 15 minus 21.9 15.6 21.9। ভালো কথা। দেখছো তোমরা আমাদেরকে আলিম ব্রোকে সুন্দর সুন্দর মার্কেট দিছো, আমি সুন্দর সুন্দর মার্কেট দিয়ে এখন তোমাদেরকে করে দিচ্ছি। আমি কত ভালো হয়ে গেছি। 21.9। আর কি বাকি থাকে? এই ফকিরাটা বাকি থাকে। চলো এই ফকিরাটাও বের করে ফেলি, তাহলে মোটামুটি অঙ্ক ডান। বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম মুখে আঁকতে পারবা, তোমার তো বাচ্চা খাওয়াইতে দিব তোমাদের জন্য, কারণ তোমার ছোট ছোট বাচ্চা। ডিসি মারি মারি মারি, এদিকে 29, এদিকে 15, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 13। ওকে, ভালো কথা। কোন দিকে মোমেন্ট মারবো? এদিকে মারতে ইচ্ছা হচ্ছে আমার। 29 আর ওই একে টান দিতেছে এদিকে মাইনাস 15 into 13, 29 এদিকে, 15 into 13 এদিকে, is equal to কত? দেখি কত। 29 minus 15 into 13 minus 166 দিলাম রিঅ্যাকশন এদিকে। ওটান দিতেছে এদিকে, ওটান দিতেছে নিচে, প্লাস রিঅ্যাকশন ইনটু কত 20 is equal to 0।
রিঅ্যাকশন আসে 8.3। তারপর এটা তো ইজি, এখানে আপ ইকুয়ালস টু ডাউন মারলে 15 মাইনাস 8.3 6.7। হোপফুলি রিঅ্যাকশন বের করা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আনফরচুনেটলি রিঅ্যাকশন কুইকলি বের করার কোনো ওয়ে নাই, গরুর মতন ম্যানুয়ালি বের করতে হবে। আমরা এখন কি করব, আমরা এখন এটা বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা ট্রাই করব। এটা হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রামের শুরুতে সে কি দেখতেছে, সে দেখতেছে উপরে সে একটা 6.2 ধাক্কা খাইছে, ভালো কথা। 6.2 থেকে তাহলে সে বিসমিল্লাহ করবে। 6.2 থেকে সে কি দেখতেছে, সে যত যাচ্ছে সে 2.5 কিপ পার ফিট মাইনাস খাচ্ছে। কত মাইনাস খাচ্ছে? 2.5 ইনটু 12 মাইনাস খাচ্ছে। 6.2 ইনটু 6.2 মাইনাস 12 ইনটু 2.5 কত হয়? মাইনাস 23.8। মাইক থেকে 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 স্ট্রেট লাইনে গিয়ে মাইনাস 23.8 পর্যন্ত মাইক খেলো। মাইকে কি দেখছে, এখানে এসে তুমি জাস্ট টু দ্য লেফট একটা 23.8 ধাক্কা দিয়ে ওকে আবার জিরোতে নিয়ে আসছো। তারপর সে কি দেখছে, তারপর সে দেখছে যে তুমি ওকে মাইনাস 23 পজিটিভ 23.8 ধাক্কা দিয়ে ও জাস্ট এইদিকে যখন গেছে আরেকটা 21.9 পুশ খেয়ে উপরে সে 21.9 থেকে শুরু হচ্ছে। এই যে এই ধাক্কা খাইছে, এই ধাক্কা খাইছে, এই ধাক্কা খাওয়ার পর কি দেখছে, সে 21.9 থেকে আবার 2.5 ইনটু 15 মাইনাস খাইছে। তো 21.9 মাইনাস 2.5 ইনটু 15 কমে কমে আবার 15.6 পর্যন্ত কমে গেল। 15.6 পর্যন্ত কমে সে কি দেখছে, এসে আবার একটা 15.6 ধাক্কা খেয়ে আবার বেসে চলে আসছে। তারপর জাস্ট একটু ডান দিকে গেছে, 6.7 ধাক্কা খেয়ে উপরে 6.7 উপরে চলে গেছে। 6.7 উপরে গিয়ে যাচ্ছে যাচ্ছে চিল করতেছে 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 গিয়ে তারপরে একটা মাইনাস 15 মাইক খাইছে, মাইনাস 8.3 হয়ে গেছে। উপরে মাইকে এখানে মাইনাস 8.3 হয়ে গেছে। পরে সে চিল করতেছে 8.3 যাচ্ছে 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 গিয়ে 8.3 উপরে উঠে 0 হয়ে গেল। তার মানে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইজ ওকে। কেন? ব্যালেন্সড হয়ে গেছে বলে। ডেফিনেটলি আমার স্কেলিং নিয়ে একটু গাফলা আছে, থাক ওগুলো নিয়ে আমরা না কথা বলি। আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য কি করব, শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা ইউজ করব। এরিয়া ইউজ করার জন্য আমি দেখতেছি আমার এই লেন্থটা লাগবে এন্ড এই লেন্থটা লাগবে। এই লেন্থ ছাড়া আমি এটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো না। এই লেন্থটা কেমনে বের করব? আমার 6.2 প্লাস 23.8 যেতে লাগে 12 ফিট, আমার শুধু 6.2 যেতে কতক্ষণ লাগবে সেটা আমার বের করা লাগবে। এত যেতে লাগে 12, এত যেতে লাগবে কত? তার মানে 12 ডিভাইডেড বাই 6.2 প্লাস 23.8 ইনটু 6.2 করে ফেললে আমি ডাইরেক্টলি লেন্থ পেয়ে যাবো 2.48। 48 তোমরা যারা ছোটবেলা থেকে আমার সাথে আলিমড্র করে আসছো, তোমাদের মনে আছে আমি ছোটবেলায় এটা করতে পারতাম না, আমি ইভলভ করছি, আমি এখন এগুলো পারি, যেটা সিইং মানে ফর ইউ গাইস ভেরি সুইট সিইং মি গ্রো আপ রাইট ইন ফ্রন্ট অফ ইওর আইস। এটা আমরা একটা শর্টকাট আছে এটা, বুঝছো? তোর মায়ের শর্টকাট আছে। আরে শোন, তুই 6.2 কে 2.5 দ্বারা ভাগ করে দিলেই পাবি, ওমেগা দ্বারা ভাগ করলে ভ্যালু চলে আসবে। না আমি 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 ইভলভ করছি, তুই আমাকে থার্ড এভলিউশনের ব্যাপারে আনো দেখাইস না। যেটা বলছিস তুই কর, তুই জাস্ট তুই দেখ 6.2 কে ওমেগা দ্বারা ভাগ কর, 2.5 দ্বারা ভাগ কর, সব জায়গায় মিলবে, এটা এলিয়েন বের হয়ে যাবে। কি 6.2 কে কি দিয়ে ডিভাইড করব? 2.5 ওমেগা দ্বারা, ওমেগা মানে কি বলে ডিস্ট্রিবিউটেড লোড দ্বারা ভাগ করবি ওমেগা তে, সেই লোডটা কি দিয়ে 2.5 ডিস্ট্রিবিউটেড লোড যেটা 2.5 আরে ডিস্ট্রিবিউটেড লোডটা, ডিস্ট্রিবিউটেড লোডটা। হ্যাঁ এটা কেমন বেয়াদবি আসলে। হ্যাঁ 21.9 কে ভাগ করে দেখ, পেয়ে আসবে 15 ওই রেখে চলে আসবে 8.76 আসে। হ্যাঁ এটা ফিলস ইললিগাল। আরে ভাই এটা ইলিগাল। আর y = mx + c ইকুয়েশন তো জাস্ট ওটা দিয়ে করে দিলে হয়ে যাবে। এটা তো why does this seem so illegal bro? Damn, I have no idea. হ্যাঁ 8.76 আসে। এই এত কষ্ট করে আমি এটা শিখলাম নিজে নিজে। এই আপনার নাকি খুব ভালো কথা বলছে। যেই লোডটা আছে সেই লোডটাকে মাইরে দিবা তুমি, যেই লোড এটার জন্য ক্রিয়েট করতেছে সেটা দিয়ে। শালা বালের আপনার নাকি। আর এই জিনিসটা আছে, এই জিনিসটা ওকে। চলো বেন্ডিং মোমেন্ট শুরু করি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিসমিল্লাহ করার সময় আমরা কি দেখছি, ও শুরু করতে পারতেছে না আনলেস ও একটা পজিটিভ 29.4 থেকে শুরু করে। এই তোমরা কি কেউ ডেথ নোট দেখছো? এই তোমরা কেউ ডেথ নোট দেখছো?
সোহানের দেখার কথা। সোহান আমি ডেথ নোট দেখা শুরু করছি, সো গুড। আচ্ছা, আমি দেখছি 29.4 এর থেকে তারপরে একটা পজিটিভ মোমেন্ট পাবে, কত? হাফ ইনটু বেস ইনটু হাইট। 29.4 প্লাস হাফ ইনটু 2.48 6.2, হাফ ইনটু বেস ইনটু হাইট করে 37.1 আসে। মানলাম 37.1 পর্যন্ত গেলাম। এই জিনিসটা ডিক্রিজিং, আমার যেই মালটা ক্রিয়েট করতেছে সে কমতেছে বলে আমার গ্রেডিয়েন্ট কমতেছে। তুমি 37.1 হইলো। এই জিনিসটা যে আমাকে নেগেটিভ করবে তার নেগেটিভিটি বাড়তেছে, মানে আমার গ্রেডিয়েন্ট বাড়বে। 37.1 মাইনাস হাফ ইন্টু 12 মাইনাস 2.48 ইন্টু 23.8 মাইনাস 76 আসে। কমে 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 মাইনাস 76 পর্যন্ত গেল। সেই 37.1টা কেমনে আসলো? দোস্ত এখানে একটা মানে ডিক্রিজিংটা কার্ভ হবে না একটা, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কার্ভ হবে না, কোনটা কার্ভ হবে? মানে তোর আকার এটা তো আমি কার্ভই করছি, এই যে দেখো গ্রেডিয়েন্ট আচ্ছা এই আলিম 37.1 কেমনে আসছে? ওই হাফ 29.4 প্লাস হাফ ইনটু বেস ইনটু হাইট। বুঝছি বুঝছি বুঝছি। তারপরে এই 37.1 এর থেকে এই জিনিসটা মাইনাস, এই ট্রায়াঙ্গেলটা মাইনাস। জিনিসটা এটা তাহলে এটা ছবিটা জঘন্য হয়েছে, বাট এটা আসলে একটা ইনক্রিজিং গ্রেডিয়েন্ট ওয়ালা কার্ভ। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, মাইনাস 76 এর সাথে এই জিনিসটা অ্যাড হবে, প্লাস হাফ ইনটু বেস কত 8.76। শালা আপনার নাকি তুই এত সুন্দর জিনিস আগে বলিস না কেন কখনো? আসে 19.7। জিনিসটা যে ক্রিয়েট করতেছে এই পজিটিভ, ও কমতেছে। ও কমা মানে আমার গ্রেডিয়েন্ট কমবে। তার মানে আমার 19.74 যেটা আসবে সেটা গ্রেডিয়েন্ট কমে 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 19.74 আসবে। 19.7 তারপর কি নেগেটিভ ক্রিয়েট করবে, এই জিনিসটা নেগেটিভ ক্রিয়েট করবে, যে নেগেটিভ বানাইতেছে সে বাড়তেছে বলে আমার গ্রেডিয়েন্ট বাড়বে। মাইনাস হাফ ইনটু 15 মাইনাস 8.76 ইনটু এই ফকিরটা কত 15.6 মাইনাস 29 আসে। হ্যাঁ ঠিক আছে। 29 জিনিসটা বাড়তেছে বলে আমার গ্রেডিয়েন্টটা বেড়ে মাইনাস 29 হবে। তারপর কি জিনিসটা কনস্ট্যান্ট, তাই আমি কনস্ট্যান্টলি বাড়বো। কত বাড়বো? 6.7 ইনটু 13 58.1। জিনিসটা কনস্ট্যান্ট, তাই আমার গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট অফ 58.1। 58 হচ্ছে 37 এর উপরে আসবে। 58.1 জিনিসটা কনস্ট্যান্ট, আমার গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, মাইনাস 8.3 ইনটু 7 0.062 আসে। ওই এটা নেগলেক্ট করে 0 বানাই দিবা। কেন? কারণ এখানে কোনো মোমেন্ট নাই, তার মানে এটা 0 তে নিতে হবে। এটা ছিল একটা অঙ্ক, একেবারে কমপ্লিট ভাবে করে দিছি। নেক্সট অঙ্ক একটা আমি কমপ্লিট ভাবে করবো না, সব আমি উড়ায় উড়ায় বলবো আর এত ডিটেইল কোনো স্টেপ করবো না। ক্যাচ আপ করার ট্রাই করো, একসাথে কইরো, মিলাইতে পারলে ভালো কথা, না মিলাইতে পারলে নাই। তোমরা এখন বলো আমি কি ফ্রেমে মুভ করবো নাকি বিমের আরেকটা অঙ্ক দেখাবো? আচ্ছা আলী, আমাদের ডিফ্লেকশন দেখা লাগবে না? আচ্ছা নাকি ডিফ্লেকশন চাইছে সে? ইনারেশন টু লোড সাপোর্ট। আচ্ছা চাই না ডিফ্লেকশন, চলো আমরা ডিফ্লেকশন আঁকার ট্রাই করি। মোটামুটি আমাদের একটা আইডিয়া অলরেডি আছে কিন্তু রিফ্লেকশনের ব্যাপারে। কি আছে সেই আইডিয়াটা? এই লোডের জন্য এমনি রিফ্লেক্ট করবে, এই লোডের জন্য এমনি রিফ্লেক্ট করবে, এই লোডের জন্য এমনি রিফ্লেক্ট করবে। রিফ্লেক্টের শেপটা দেখতে এরকম হবে। রিফ্লেক্টের শেপে এটা হামিলটনের নোট থেকে দেখছি, যেখানে পজিটিভ থেকে নেগেটিভ হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, সেখানে কিছু লাইন টেনে দেওয়া আছে। কেন এটা পরে লাগবে? পজিটিভ থেকে নেগেটিভ যেখানে হয়, তারপরে তুমি যেই শেপ দেখছো সেই শেপটাই আঁকার ট্রাই করো। নিচে নিচে কমে 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 বাড়তেছে, বাড়ার পর যেখানে তুমি এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে যে লাইনটা দেখছো সেই লাইনটায় আসলে তোমার কার্ভেচারটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এখানে আসলো, এসে এর দুই পর্যন্ত একটা কার্ভেচার থাকবে, কার্ভেচারের ডিরেকশন চেঞ্জ হবে। এই লাইন হিট করছে, আবার কার্ভেচারের ডিরেকশন চেঞ্জ হবে, এখানে 0, আবার এখানে একটা কার্ভেচারে যাবে, এইখান থেকে কনস্ট্যান্ট হয়ে এদিকে মিলে যাবে। এটা হচ্ছে ডিফ্লেক্টর শেপ।